গুড মর্নিং গাইস। আজকে আমাদের দীঘাতে সেকেন্ড দিন। তো এখন ঘড়িতে বাজে 7টা 20। আমরা এখান থেকে যাব সাইট সিনগুলো দেখতে। সাইট সিনস ইন দ্য সেন্স মানে তালছাড়ি, দীঘা, মোহনা, তারপরে তোমার শঙ্করপুর বিচ, এগুলো দেখব। তো আমরা রেডি হচ্ছি এখন। দেখো আমাদের সব লাগেজ গোছানো হয়ে গেছে এই ব্যাগে। তো এও রেডি হচ্ছে। এবার আমরা বেরিয়ে যাব। জাস্ট এখানে কিছু ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। এখান থেকে তালসারিটা কত কিলোমিটার? 6 কিলোমিটার মতো। তো তালসারি দেখে আমরা দীঘার মোহনা, তারপরে শঙ্করপুর, এইগুলো দেখব। তারপরে আমরা শঙ্করপুর দেখে দুপুরবেলা লাঞ্চ করে আমরা বাড়ির দিকে এগোবো। আমাদের লাগেজ বাঁধা হয়ে গেছে। আমরা এবার তালসারির দিকে যাব। আগে কিছু ব্রেকফাস্ট করে নেবো। এই আমাদের হোটেলটা, এই হোটেলটা ছেড়ে দিচ্ছি আমরা। এখন ঘুরতে বাজে 7টা 45। তো বিস্ট রেডি একদম। এই খাঁটি বাঙালি হোটেলে এখানে আমাদের হোটেলের পাশেই ছিল। এখানে ব্রেকফাস্ট করে আমরা তালসারির দিকে এগোবো। দেখো এখানে জায়গাটা খুব সুন্দর, মানে খাঁটি বাঙালি হোটেলের এটা। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna... ভাইস আমরা তালসারির দিকে যাচ্ছি। তালসারি চন্দনেশ্বর মন্দির। তো এখানে একজন লোককে জিজ্ঞাসা করলাম। সে বললো যে 12 থেকে 13 কিলোমিটার, বাট আমরা তো গুগল ম্যাপে 7 কিলোমিটার 6 কিলোমিটার এরকম একটা দেখলাম কিছু। যাই দেখি কতটা দূরে আছে। সব ঝাউ গাছ। দিনের বেলা ভিউটা দেখ, অন্যরকম লাগছে দেখতে। আর বিস্ট তো হেভি চলছে আমার বিস্ট। 198 কিলোমিটার চলেছে বাড়ি থেকে এখনো পর্যন্ত। হোটেলগুলো দেখো কি সুন্দর হোটেল বানিয়েছে। নিউ দীঘাতে এটা হোটেল হিলটন। তো হোটেলের রেট অনেক বেশি এগুলোর। এই জায়গাটা দেখ, এই লাগছে কিন্তু। দিনের বেলায় ভিউটাই আলাদা, রাত্রিবেলা কিছু বোঝা যাচ্ছিল না এগুলো। আমরা উড়িষ্যা বর্ডারের দিকে ঢুকছি। উড়িষ্যা বর্ডারের কাছেই আছে। আর এখানে সব ম্যাক্সিমাম লোকই উড়িয়ায় কথা বলছে, উড়িয়া ভাষায়। তো না, বাঁদিকে না, আগে এটা দেখি কতটা বীজ। দেখ 1 ঘন্টা পার হয়ে গেলো। দেখ কিরম বাঁদিকে, এখান থেকে কতটা। এই বাঁদিকে আমরা গেলাম। এটা হচ্ছে উদয়পুর বিচ। এটা উড়িষ্যাতে পড়ে। A few moments later. গাইস আমরা উদয়পুর বিচে যাচ্ছি। এটা উদয়পুর বিচ। তো এখানে দেখো অনেক দোকানও হয়েছে। এটা উড়িষ্যার মধ্যেই পড়ে। এখানে সব অনেক দোকান রয়েছে। এখানে বোটিং সবই হয়। এই বোটগুলো তোমার মানে এই সমুদ্রে এগুলো চলে। এই বোটগুলো চলছিল না কালকে, অত বড় দেখ। উদয়পুর সি বিচ। এই জায়গাটা ঠিক বকখালির মতো লাগছে। এই জায়গাটা দেখো কি সুন্দর করা আছে। এটা কিসের জন্য বলতো? এটা বসে মনে এখানে চেয়ার টেয়ার দিয়ে বসে। ও বলছিল যে বিচে বসে বসার জন্য জায়গা আছে। সমুদ্রের সামনে দাঁড়িয়ে আবার না, পরে দেখতে পাবো আমি সমুদ্রে গেছিলাম। বাবা দেখ জল রাত্রির এখানে চলে আসে কিন্তু।
এই জায়গাগুলোতে না বসে, চেয়ার নিয়ে বসে, যার জন্য আমাদের জায়গাগুলো দেখছো পেছনে, আমার পেছনে যে জায়গাগুলো দেখছো সেগুলোতে মানে বসার জন্য চেয়ার নিয়ে বসে সমুদ্র ভিউটা দেখার জন্য এগুলো ভাড়া দেয় এগুলো। On and on we'll go. On we'll go. Finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. গাইস আমরা চন্দনেশ্বর মন্দিরের দিকে যাচ্ছি। উদয়পুর বীচটা দেখলাম, বেশ ভালোই আছে বীচটা, উদয়পুর বীচটা। আমরা এখন উড়িষ্যায় রয়েছি। চন্দনেশ্বর মন্দির দেখে তারপরে আমরা তালসারির দিকে যাব, পশ্চিম দিকে। এটা লেফটের দিকেই পড়বে, যেহেতু সমুদ্র আমাদের এই লেফটের দিকেই আছে। তো আমরা পুরো উড়িষ্যার মধ্যে গাড়ি চালাচ্ছি এখন। পার্কিং 20 টাকা, ঠিক আছে নাও। গাইস এটা হচ্ছে চন্দনেশ্বর মন্দির। নেবার কোথায় রাখবো বলতো, এদিকে রাখি। গাইস এটা হচ্ছে চন্দনেশ্বর মন্দির। এ দেখো দোকান আছে অনেক চন্দনেশ্বর মন্দিরে। আর এই মন্দিরটা হচ্ছে এই যে শিব ঠাকুরের মন্দির এটা। হ্যাঁ, মহাদেবের মন্দির এটা। গাইস আমাদের চন্দনেশ্বর মন্দির দেখা হয়ে গেছে। এবার আমরা তালসারির দিকে এগোচ্ছি। তালসারির দিকে এগিয়ে সমুদ্রের ধার দিয়ে আমরা চলে যাব মোহনা আর শঙ্করপুরটা দেখে তারপর আমরা বাড়ির দিকে আস্তে আস্তে যাব। গাইস আমরা তালসারি ঢুকে গেছি। তো ওখানে গাড়িটা কোনো একটা জায়গায় পার্কিং করতে হবে। তালসারি সি বিচ। দেখি না, এই তো কেন রাখবো। সি বিচ এটা, অনেক লোক এসছে আর জল অনেক দূর চলে গেছে। বাবা তালসারি বিচ, হ্যাঁ দীঘা হয়ে যেতে হবে তো। দীঘার ওপর দিয়েই তো যেতে হবে। জল দেখো গাইস, অনেক দূরে চলে গেছে জল। রাত্রিবেলা জল এইসব জায়গায় চলে আসে, এইগুলো এখন জল নেই। লাল কাঁকড়া দেখার জন্য আমরা
যাচ্ছি মোহনা, দীঘার যে মোহনাটা আছে সেই মোহনাটায় যাচ্ছি, আমরা শর্টকাট দিয়ে যাচ্ছি। তো এইখানে সিনারিটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, রাস্তাটা দেখো খুব ভালো বানিয়েছে রাস্তাটা। আর আমার ডান সাইডেই সমুদ্র আছে। হ্যাঁ আয়েগা গাইস। তো রাধাকৃষ্ণ পুজোর জন্য এখানে কিছু চাঁদা চাইছে, তো আমরা দিয়ে দিচ্ছি 10 টাকা। ঠিক আছে, তোমরা ইউটিউবে চলে আসবে, সাবস্ক্রাইবও করে দিয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দু একটা সাবস্ক্রাইবার হয়ে গেল। হ্যাঁ, উড়িষ্যার সাবস্ক্রাইবার আমার। উড়িষ্যা, হ্যাঁ ঘুরবে তো, হ্যাঁ ওর কাছে যাবে। পুরুলিয়াতে গেছিলাম, পুরুলিয়াতেও সাবস্ক্রাইব করেছিল অনেকে, উড়িষ্যার সাবস্ক্রাইবার হয়ে গেল একজন। গাইস, এটা হচ্ছে মোহনা। কি পচা মাছের গন্ধ যাচ্ছে এখানে, সব মাছ ধরে তো এখানে, তাই যার জন্য এত পচা গন্ধ। গাইস, মোহনাতে দেখো মাছের দোকানগুলো, সব ভাজা মাছ, সব দীঘার সমুদ্র থেকে ধরা এগুলো। অনেক দোকান আছে। এইখান থেকে জল এরকম ট্রলারে করে, এরকম ট্রলারটা এসে সমুদ্রে মিশছে, বুঝলি? সব মাছ পরে দেখ শোকাচ্ছে এখানে, এই মাছটা ধরে এনেছে দেখ এগুলো। দেখ, হ্যাঁ কিছুই না কিছুই না, আমরা 0.5% খাচ্ছি না মনে হয়, যা পৃথিবীতে মানে মাছ আর রয়েছে। মাছের তো বংশ বেশি তাড়াতাড়ি হয়।
সমুদ্রে সব মাছ ধরতে যায়। এসব ট্রলারগুলো সব সমুদ্রে যায়, তো এখানে দাঁড় করে রেখেছে, কিছু রিপেয়ারিং হয়তো চলছে ট্রলারগুলোতে। সব মাছ ধরার ট্রলার এগুলো। এই সেই বিশ্ব বাংলা গেট। আমরা শঙ্করপুর যাব, ডান দিকে যাব। গাইস দেখো এই রোডটা কি সুন্দর লাগছে, এই জায়গাটা পুরো ঝাউবন। গাইস দেখো এটা হচ্ছে মেরিন ড্রাইভ বানিয়েছে। তো আমি আসার পথে বলছিলাম যে মেরিন ড্রাইভ দিয়ে যাবো, তখন তো দেখাতে পারিনি। এখন দেখো আমরা এই আমার গাড়িটা নিচে রেখেছি, এই রাস্তা দিয়ে যাচ্ছে, এটা মেরিন ড্রাইভ, নতুন রাস্তাটা। এটা মেরিন ড্রাইভ। তারপর আমরা উঠে পড়লাম, এই নিচ দিয়ে যাচ্ছিলাম আমরা। সামনে একটা রাস্তা ছিল ছোট্ট, ওই রাস্তা দিয়ে আমরা সোজা তুলে দেবো মেরিন ড্রাইভের রাস্তায়। এই ভিউটা দেখতে দেখতে যাচ্ছি আমরা, হেভি লাগছে আমাদের। একটা ট্রলার যাচ্ছে সামনে, মাছ ধরার ট্রলার এগুলো। অসীম সমুদ্র। ওই দেখ আমরা হচ্ছে ওই জায়গাটা ছিলাম, মনে আছে? ওই হচ্ছে মোহনাটা, ওইটা ওইখানে নামলাম না অতটা, ওটা মোহনাটা। হেভি 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 লাগছে। গাইস দেখো এই যে মেরিন ড্রাইভ লেখা আছে, এই রাস্তাটা মেরিন ড্রাইভ। আর শঙ্করপুর হচ্ছে সোজা মনে হয়, ডান দিকে না? ওই যে শঙ্করপুর, ওখানে বোর্ড দেওয়া আছে, শঙ্করপুর, তাজপুর। আর এখানে হচ্ছে নায়কালী মন্দির। শঙ্করপুর হচ্ছে 1.5 কিলোমিটার এখান থেকে, ওই 1.70 ওই দেওয়া আছে বোর্ড ওখানে। বোর্ডটা দেখো, শঙ্করপুর হচ্ছে 1.7 আর এটা হচ্ছে 5। গাইস দেখো এটা হচ্ছে শঙ্করপুরের সি বিচটা। এই বিচটা অনেক বড়। হ্যাঁ এই এরকম টাইপেরই বিচ ছিল। সব পাথর ফেলে রেখে দিয়েছে। আবার নামবো? আমি দাঁড়িয়ে আছি, তুই ঘুরে আসবো, গরম লাগছে আমার। গাইস আমরা এই শঙ্করপুরের এই বিচটায় বসে আছি, আর এখানটা দেখো কি নিরিবিলি জায়গা, খুব ভালো লাগছে আমাদের। ঝাউবন পাশে। দূরে অনেক লোক চানও করছে দেখো। গাইস দেখো আমার বিস্টের পাশে দুটো বিস্ট আরও দাঁড়িয়ে আছে, একটা ব্ল্যাক বিস্ট, একটা ব্লু বিস্ট R15 ভার্সন 4। ও কি লাগছে দেখতে। এই বাইকটা ট্যুরিং করে, যার জন্য পেছনে এরকম স্যাডেল স্টে এরকম টাইপের লাগানো আছে। এই দেখো গাইস শঙ্করপুরে আমরা এই গোল্ডেন ভিউ রিসর্টে এসেছি। এটা একটা রেস্টুরেন্ট, দেখো রেস্টুরেন্টটা অনেক বড় রেস্টুরেন্ট। তো এখানে আমরা অর্ডার দিয়েছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এটা আজকে দুপুরে আমরা লাঞ্চে খাবো, তো এটা এখান থেকে বেরোবো।
আমার গাড়িটা বাইরে পার্কিং করে রেখেছি। সামনেটা দেখো কি সুন্দর ভিউটা। এটা মানে ভালো পাওয়া হ্যাঁ এটা হিরো 9 হিরো 9 এটা গোপ্রো হিরো 9। এই উলানজি এটা হ্যাঁ হ্যাঁ সে কিনতে হয়েছে না এটা এই মেট্রোগুলি চলে যাবে কলকাতা, স্প্ল্যানেডের ওখানেই আছে, ওখানে সব পাওয়া যায়। এগুলি থেকে আমি গিয়েছিলাম আবার ওই ডিএসএলআর যখন নিয়েছিলাম, হুম ডিএসএলআর তো নতুন নিয়েছিলাম, লেন্স যখন সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম তোমার ওই 70-300 লেন্স